সংসদের 141 জন সাংসদকে অগণতান্ত্রিকভাবে সাসপেন্ড করার প্রতিবাদে এসটিপিআই দক্ষিণ মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে বহরমপুরে একটি ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই ধিক্কার মিছিলটি গ্র্যান্ড হল থেকে শুরু করে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন এসটিপিআই রাজ্য সভাপতি তাইদুল ইসলাম, রাজ্য সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি রাহিদ হোসেন মণ্ডল, মাসুদুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের প্রতিবাদ থেকে অগণতান্ত্রিকভাবে সাংসদদের সাসপেন্ড করার সিদ্ধান্তে তীব্র নিন্দা জানান। পাশাপাশি নতুন সংসদে ধোঁয়া বোমা নিয়ে প্রবেশকাণ্ডে দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানানো হয়। নতুন সংসদ ভবনের নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে 13 ডিসেম্বর বিজেপি সাংসদের দেওয়া পাস দেখিয়ে ধোঁয়া বোমা নিয়ে পার্লামেন্টে প্রবেশ করে কিছু ব্যক্তি। তারই প্রতিবাদ করায় 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয় বিগত 3 দিনে। বিজেপি সরকারের এই সিদ্ধান্ত দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করার পূর্বাভাস বলে জানান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার নেতৃত্বরা। এদিনের প্রতিবাদ সভায় এসটিপিআই রাজ্য সভাপতি তাইদুল ইসলাম বলেন, গত 3 দিনে 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সংসদের ইতিহাসে এটা নজিরবিহীন ইতিহাস। সংখ্যাগরিষ্ঠতার জোরে বিজেপি সরকার যে কোনো বিরোধিতাকেই গুঁড়িয়ে দিতে তৎপর। এটা ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে আরও একটি বড় পদক্ষেপ। আজ ফ্যাসিস্ট শাসনের নাগপাশে দেশের আমজনতার দম বন্ধ হয়ে যাচ্ছে। সংসদ সহ সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিজেপি কুক্ষিগত করে নিয়েছে। আদালত সহ সমগ্র আইন ব্যবস্থার সহায়িকার আজ ভীষণভাবে বিপন্ন। গণতান্ত্রিক সুবৃহৎ মন্দিরের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এভাবেই চলতে দিলে গণতন্ত্র লাশে পরিণত হবে। এটাই চাইছে একদা প্রবল পরাক্রমশালী সাম্রাজ্যবাদী ব্রিটিশদের দোসর ফ্যাসিবাদী শক্তি। হচ্ছে যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে ভারতের গণতন্ত্রের যে মূল সুবৃহৎ প্রস্থান, গণতন্ত্রের যে মন্দির লোকসভা এবং রাজ্যসভা, সেখানে গণতন্ত্রকে ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, সেখানে গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে, গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। সেই গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্রকে হত্যার প্রতিবাদে এসডিপিআই গোটা দেশে রাস্তায় নেমেছে। আজকেও আমরা এখানে রাস্তায় উদ্দেশ্য হচ্ছে যে 141 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে, তাদের উপর থেকে এই বহিষ্কারকরণ তুলে নিতে হবে এবং সেই সাথে সাথে দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকে পদত্যাগ করতে হবে। তার পদত্যাগপত্র আমরা দাবি করছি। এবং সংসদে যে বোমা হামলা করেছে বলে দুজনের অভিযোগ, তাদের যে দাবি যে দেশে গণতন্ত্র নেই, দেশে মানুষ ক্ষুধায় মরছে, দারিদ্র্যে মরছে, সেখানে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, নাগরিক অধিকার নেই, এই তাদের অভিযোগ। তার যথাযথ তদন্ত করতে হবে। সেই দাবিতে আমরা রাস্তায় নেমেছি, আজকে আন্দোলন করছি। এই যে গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্র হত্যা করছে, এটা ভারতের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে একদম নজিরবিহীন ইতিহাস এবং সম্ভবত পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এর কোনো নজির নেই। এটাই প্রথম। আসলে এই যে পদক্ষেপ, এই পদক্ষেপটা হচ্ছে বিজেপির ফ্যাসিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার পথে আর একটা বড় সাফল্য, আর একটা বড় পদক্ষেপ, আর একটা বড় মাইলস্টোন। ফলে বিজেপি আস্তে আস্তে আমাদের দেশের সমস্ত মৌলিক রাষ্ট্রের যে মৌলিক কাঠামো, সেই মৌলিক কাঠামোকে ধ্বংস করে দিয়ে এটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার দিকে হচ্ছে। সেই ফ্যাসিস্ট রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য যে পদক্ষেপ নিচ্ছে একটা একটা করে, তার এটা একটা আর একটা বড় পদক্ষেপ। সেই পদক্ষেপের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা লক্ষ্য করছি যে বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে, বিশেষ করে কংগ্রেস, সিপি এবং তৃণমূল, আরও অন্যান্য বড় দল, তারা এই ফ্যাসিবাদের বিপদ সম্পর্কে সঠিকভাবে মানুষকে সচেতন করছেন না। হয় তারা এই ফ্যাসিবাদের বিপদ সম্পর্কে নিজেরা সচেতন নন, অথবা তারা ভিতরে কোনো ক্ষুদ্র স্বার্থে, বিজেপির স্বার্থে একটা গোপন বোঝাপড়া চলছে। তা না হলে 141 জন এমপিকে সাসপেনশন করার পরে গোটা দেশে এমন কর্মসূচি নেওয়া উচিত ছিল, যেখানে গোটা দেশের সমস্ত মানুষ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় রাস্তায় নেমে গণতন্ত্র করতে পারতেন। আমরা সমস্ত দেশবাসীর কাছে এই আবেদন করছি যে আপনারা এই ফ্যাসিবাদী শক্তি বিপদ সম্পর্কে সচেতন হন এবং এই ফ্যাসিবাদী শক্তিকে নির্মূল করার জন্য চেষ্টা করুন। এই দাবি আমাদের।